আমেরিকাতে আমি যেখানে জব করি সেখানে এক ভদ্র মহিলা সকালবেলা এসে অফিস টফিস গুলা সব একদম মানে পরিষ্কার করে, ঝাড়া মুছা দিয়ে সবকিছু আর কি রেডি করে রাখে। বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে পুরা স্টোর মিস্টোর সবকিছু একদম মানে ঝাড়ু টাড়ু দিয়ে মপ টপ করে রেডি করে রাখে। তো আমেরিকাতে যখন আমি প্রথম মানে কাজে ঢুকছি তখন আমার কাছে এই জিনিসটা খুব অবাক লাগতো যে আমেরিকাতে একটা জিনিসকে খুবই মূল্যায়ন করা হইতেছে, সেটা হইতেছে কারো জব ছোট না, সে যেই কাজই করুক না কেন কারো কাজই ছোট না। আমাদেরকে যখন হচ্ছে লাঞ্চ ব্রেক দেয়, একটা রুম আছে, ওই রুমের ভিতরে সবাই হচ্ছে যে লাঞ্চ ব্রেকে লাঞ্চ করে। তো ওইখানে একই টেবিলে বসে একই জায়গায় খাবার গরম করে ওই ভদ্র মহিলা সহ আমাদের যে বড় সুপারভাইজার আছে, ম্যানেজার আছে, সবাই একসাথে বসে লাঞ্চ করে। লাঞ্চ ব্রেকে যার যখন লাঞ্চ ব্রেক দেয় সবাই একসাথে ওই একই জায়গায় খায়। কিন্তু সারা জীবন আমরা বাংলাদেশে কি দেখে আসছি, যারা সুইপার ম্যাথর, যারা কিনা মানে ঝাড়ু পোছার কাজ করে, সেই সব মানুষকে কখনোই মূল্যায়ন করা হয় না, ওদের কাজ ছোট। এইটা চিন্তা করে আমরা সব সময় নিজেদের ভিতরে একটা ভেদাভেদ মানে সৃষ্টি করে রাখি। কিন্তু উন্নত দেশগুলোতে এরকম না, ছোট বড় এই ধরনের কোনো ভেদাভেদ নাই। তারপরেও তো এই দেশগুলো কত উন্নত, তাই না? পৃথিবীর ভিতরে যদি মানে নাম্বার 1 কতগুলা রাষ্ট্র থাকে তার ভিতরে আমেরিকা একটা, আর সেই আমেরিকার নিয়ম কানুনই এইরকম। আর আমরা বাংলাদেশে ছোট্ট একটা দেশে বসবাস করে কত রকম ভেদাভেদ মানুষের ভিতরে তৈরি করে রাখছি। আজকে আমার এই কথাগুলো বলার পিছনে আরেকটা কারণ আছে, কি কারণ সেটা আর পরের ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ।